नाशय रोग हरे सब पीरा, जापत निरंतन हनुमत वीरा। संकट ते हनुमान चुरावे, मन कर्म बचन ध्यान जुलावे। नमस्कार, অ্যাস্ট্রোজ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কন্যা রাশি এবং কন্যা লগ্ন মে মাস কেমন যেতে চলেছে, কারণ মে মাসে দুটো বড় ইভেন্ট হচ্ছে। একটা হচ্ছে রাহু মঙ্গল যোগ তৈরি হচ্ছে, অঙ্গারক যোগ, যেটা জ্যোতিষশাস্ত্রে কোনো অংশে শুভ ধরা হয় না। কারণ মঙ্গল হচ্ছে আগুন, রাহু হচ্ছে বাতাস, অক্সিজেন। আগুন আর বাতাসের সংস্পর্শে আসলে অঙ্গার যোগ তৈরি হয়ে যায়। এটা কারোর যদি জন্মকুষ্ঠিতেও এই যোগ থাকে, এটা শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির অবস্থানে এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। তারা এমন দুঃসাহসিক কাজ করতে পারে যাদের জন্মছকে এই রাহু মঙ্গল যোগ থাকে, আমরা ভাবতেও পারি না, ভাবতেও অবাক লাগে। আমরা যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো দেখি, যে ওপর থেকে লাফ দিচ্ছে, ঝাঁপ মারছে, বাইকে স্ট্যান্ড করছে, তাদের এই যোগ থাকে। বিশেষ করে যারা অভিনয়ের যে স্ট্যান্ডম্যান গুলো, নায়কের পরিবর্তে যারা করে যে দুঃসাহসিক কাজগুলো, তাদের জন্মকুষ্ঠিতে এই যোগ থাকে। শুধুমাত্র এই যোগ বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিতে ভীষণ পজিটিভ এনে দেয় তাদের। এছাড়া যদি বৃহস্পতি কোনো কারণে এই যোগ থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সমাজে বিরাট নেগেটিভ কাজ তারা করতে পারে, দুঃসাহসিক, যেমন চুরি, ডাকাত, স্মাগলিং। এছাড়াও তারা অ্যান্টি সোশ্যাল এবং উগ্রপন্থী পর্যন্ত হয়ে যেতে পারে। সেই যোগ মাত্র 30 দিনের জন্য তৈরি হচ্ছে, তাও কন্যা রাশি ঠিক 7 নম্বর ঘরে। তাহলে কন্যা রাশির 7 নম্বর ঘরে এই যোগ তৈরি হলে বিবাহিত জীবনের একটা বিরাট এর প্রভাব পড়বে। জীবন সাথীর স্বাস্থ্য একটু সাবধান। এছাড়াও যারা ডিভোর্স চাইছিলেন, তাহলে তো এই সময় যদি ডেট থাকে তাহলে জেনে গেলেন যে ডিভোর্স হয়ে গেল। কিন্তু যারা সংসার জীবনে থাকতে চাইছেন, তারা একটু অ্যাডজাস্ট করে এই সময় চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে এই যোগে। বিজনেসের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বড় কোনো চেঞ্জেস আনা যাবে না এই সময়টা। তারপরে আপনি করতে পারেন। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, সেখানেও কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপারটা থাকছে। এছাড়াও এই 7 নম্বর ঘরটা হচ্ছে পাবলিক ডিলিংস এর ঘর। তাহলে যারা ইভেন্ট ওয়ার্ক করেন, তাদের জন্যও কিন্তু এইখানে একটু সতর্কতা থাকা অবশ্যই দরকার। এই অঙ্গারক যোগ 7ম ঘরে কিন্তু শুভ নয়। এছাড়াও বৃহস্পতি মকর রাশির ভাগ্যস্থানে 1 তারিখে এসে যাবে, কিন্তু ভাগ্যস্থানে আসলেও সূর্য ঠিক বৃহস্পতিকে অস্ত করবে। আমরা জানি সূর্যের কাছে কোনো গ্রহ চলে আসলে, বিভিন্ন ডিগ্রি তার ডিফারেন্স ডিগ্রিতে আসলে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে, সেই গ্রহটা তার পজিটিভ রেজাল্ট দিতে পারে না। তাহলে বৃহস্পতি এত বছর পর ভাগ্যস্থানে এসেও কি নেগেটিভ রেজাল্ট দেবে? না। আপনার দ্বাদশপতি সূর্য, সে আপনার ভাগ্যস্থানে এসে 4র্থ এবং 7ম পতিকে কম্বাস্ট করছে, সেটা ভাগ্যস্থানে। এবং এই বৃহস্পতি যে কম্বাস্ট হচ্ছে, সেটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যেরই নক্ষত্র। সূর্যের নক্ষত্রে বৃহস্পতি সূর্যের দ্বারা অস্ত হচ্ছে। কি হতে পারে, যেটা গোটা দুনিয়া দেখে নিয়েছে, যে বৃহস্পতি এবং সূর্য দুটো হচ্ছে সরকার এবং সরকারি চাকরির একমাত্র কারক গ্রহ। তাহলে যে ঘটনাটা আগামী দিন ঘটেছে, সেই কম্বাস্ট হয়েছে বৃহস্পতি, এবার একই রাশিতে আসার ফলে এত বড় ঘটনা দেখে নিয়েছে। তাই সরকার এবং সরকারি চাকরির মানুষদের উপর সব থেকে বড় এর প্রভাব পড়বে, যারা এই জবের বা সরকারি চাকরির ক্ষেত্রে আছে। এবং সব থেকে বেশি প্রভাব পড়বে কি, যে বৃহস্পতি আপনার শিক্ষক এবং শিক্ষকতা কারক। তাহলে এই প্রফেশনে যারা আছে, তাদের উপর এই কটা দিন
অবশ্যই তারা সাবধানে থাকবেন এই কটা দিন বলতে 22 দিন। কারণ বৃহস্পতি সূর্যের ঠিক 11 ডিগ্রি ক্লোজে আসলেই কম্বাস্ট হতে থাকে, তাহলে 11 + 11 22 দিন বৃহস্পতি কম্বাস্ট থাকবে। এই 22 দিনের পর কন্যা রাশির অত্যন্ত ভালো সময় আসবে। কিন্তু কন্যা রাশির রাশিপতিকে বুধ গ্রহ সে কিন্তু বক্রত্ব ত্যাগ করে নেবে এবং সে আবার মীন রাশি থেকে নিচস্থ হবে। কিন্তু সেটা 19শে মের পর আবার নিচ রাশি থেকে মেষ রাশিতে আসবে, সেটাও তার অষ্টম রাশি এবং তার শুভ রাশিটা, কারণ মঙ্গল তার শত্রু রাশিতে আসছে। তাহলেও কিন্তু বুধ গ্রহ ভালো দেবে না। শুক্র গ্রহ আপনার ভাগ্যপতি, সে 8 নম্বর ঘরে থাকছে, অষ্টম ঘরে। শুক্র চন্দ্র রাশি থেকে অষ্টমে নেগেটিভ রেজাল্ট দেয় না, কিন্তু সে তো ভীষণ পজিটিভ রেজাল্টও দেয় না, কারণ দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি অষ্টমে। শুক্রের এখানে পজিটিভ রেজাল্টটা কি থাকবে, তার দৃষ্টিটা অর্থ ঘরে থাকছে। এখানে পজিটিভ যে অর্থের যে বিরাট একটা নেগেটিভ, সেই পরিস্থিতিটা কন্যা রাশির মানুষদের তৈরি হচ্ছে না। আর্থিক দিক থেকে বিরাট কিছু নেগেটিভ তৈরি হচ্ছে না, কিন্তু বড় ধরনের বিজনেসের কোনো কিছু চেঞ্জেস এই সময় আনা দরকার নেই। জীবনসাথী সব থেকে সমস্যা, জীবনসাথীর হেলথের বড় ধরনের সমস্যা হতে পারে। জীবনসাথীর সঙ্গে একটু ব্যালেন্স করে তাল মিলিয়ে চলার সময় নতুন কিছু গাড়ি বাড়ি কেনার থাকলে এই সময়টুকু 22 দিন অন্তত স্টপ করে দিন, তারপরে কিনবেন। নতুন বাড়ি গাড়ি কেনার কিন্তু এটা উপযুক্ত সময় না। বিগত কয়েক বছর ধরে কন্যা রাশির মানুষরা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখেছেও তারা জীবনের সংঘর্ষ কি কেন হয়েছে। কারণ দেখুন, শনির সব থেকে ভালো ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, কিন্তু ষষ্ঠ ঘরে শনি এসে একটা নেগেটিভ রেজাল্ট দিয়ে দেয়। সেটা কি জানেন? ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার লোনের ঘর। যদি আপনি লোন থেকে বেঁচে গেলেন তাহলে বেঁচে গেলেন, আর যদি এই গ্রহরাজের কোপে পড়ে গেলেন লোনে, তাহলে কিন্তু আপনি আর এখানে আর ফেরার পথ নেই। তাই বিগত বছর ধরে যা কন্যা রাশি যা লোনে জর্জরিত, তাদের কিন্তু সাবধান। এবং এই কন্যা রাশির মানুষদের একমাত্র উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ। আমি যতই বলি আপনারা পড়বেন না, কারণ অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সময়, অর্থাৎ যখন আপনার সময় হবে তিনি আপনাকে দিয়ে পড়িয়ে নেবে। আমি হাজার বললেও আপনার মনের মধ্যে ইচ্ছা জাগবে না। তখনই ইচ্ছা জাগবে আপনার মনের মধ্যে যেদিন থেকে আপনার একটু একটু করে ভালো সময় আসতে শুরু করবে। অর্থাৎ আপনি যেদিন থেকে পড়বেন তাহলে জানছেন যে আপনার আগামী দিন থেকেই ভালো সময় আসছে। বৃহস্পতি চতুর্থপতি সপ্তমপতি হয়ে ভাগ্যস্থানে একটা বছর থাকছে, এটা তো কন্যা রাশির অলরেডি ভালো সময়। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে, আপনার তৃতীয় ঘরে পড়ছে এবং আপনার পঞ্চম ঘরে পড়ছে। এটা তো ভীষণ পজিটিভ সময় বৃহস্পতির এই যোগটা। কিন্তু মে মাসের কয়েকটা দিন যেহেতু সূর্যের দ্বারা অস্ত হচ্ছে, তাই সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু তার একটা বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাই অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সময়, অর্থাৎ আপনার দশা টাইম। যদি আপনার শুক্রের মহাদশা চলে সেক্ষেত্রে 20 বছর থাকে, তাই সেক্ষেত্রে তো আপনার নেগেটিভ সময় না। তাহলে সমস্ত কন্যা রাশির মানুষদের যে ভীষণ খারাপ সময় চলছে তা না। আগে দেখুন আপনার দশা কি, দেখুন যে গ্রহের দশা সেই গ্রহটা কোথায় বসে আছে। যদি আপনার শনির দশা হয় তাহলে শনির শ্রেষ্ঠ ঘরে বসে আছে, কিন্তু বললাম যে শনির 6 নম্বর ঘর শ্রেষ্ঠ ঘর হলেও লোনে কিন্তু জর্জরিত করে দেয় শনি। যদি আপনার সেখানে গ্রহরাজ আপনাকে কিন্তু ইজিলি লোন পাইয়ে দেবে, কিন্তু তার ইএমআই পে তো আপনাকে করতে হবে। সেটা আপনাকে ভাবতে হবে যে সঠিক সময় সঠিকভাবে ইএমআইটা দিতে পারবো তো, কারণ ইনকামের জায়গাটাকে তো স্টেবল করতে হবে আপনাকে। তাই সমস্ত কন্যা রাশির মানুষদের যে বিরাট খারাপ সময় চলছে না, 70% মানুষদের খারাপ সময় চলতে পারে। 30% কন্যা রাশির মানুষ আছে তাদের তো ভীষণ ভালো সময় চলছে। এই সময় তারা নিশ্চয়ই কোনো বড় প্রজেক্ট পেয়েছে, বড় জব পেয়েছে, ভালো কিছুই হয়েছে। তাই অ্যাস্ট্রোলজি মানে শুধু রাশি না, আপনার দশা। মেন হচ্ছে আপনার লগ্ন। রাশিফল তো মাত্র 30%, আপনাকে 30% আপনার জীবনে তার প্রভাব পড়ে। মেন হচ্ছে
আপনার জন্ম ছকের যে দশা টাইম সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর সঠিক সময় আপনার যদি আসে, দেখবেন আপনার হনুমান চালিসা পড়লে ঠিক এই খারাপ সময়টা ইজিলি আপনি পার করে যাবেন। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কন্যা রাশির মানুষদের খুব ভালো সময় কাটুক। নমস্কার।